আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে স্যামসং হিরো 20-র একটি ফোন বিষয়ে আমি আপনাদের সাথে একটু আলোচনা করব। এই ফোনটিতে কাস্টমার বেশ কয়েক জায়গায় দেখিয়েছে, কিন্তু কেউই ফোনটির সমস্যাটি সমাধান করতে পারেনি। এই ফোনটির সমস্যা হলো, ফোন সব ঠিক আছে, শুধুমাত্র স্পিকার বাজে না, স্পিকারে কোনো লাইন আসে না। স্পিকার পরিবর্তন করলেও এই সমস্যাগুলো সমাধান হবে না, কেননা এই ফোনটির মেন পাওয়ার আইসি থেকে সমস্যা। এ ধরনের সমস্যা হলে আপনারা যে কাজটি করবেন, ফোনটি যেহেতু অন থাকে, অন অবস্থাতে আপনারা কি করবেন, কম্পিউটার থেকে এই ফোনের ফ্ল্যাশ ফাইলটি আপনারা সর্বপ্রথম কপি করে রেখে দিবেন। আপনাদের কম্পিউটারে ফ্ল্যাশ ফাইলটি কপি করে রেখে দিবেন। তাহলে কী হবে, এই আইসিটি যদি নষ্টও হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা নতুন একটা আইসি লাগিয়ে এই ফোনের ফ্ল্যাশ ফাইলটি আবারও এই ফোনটিতে ফ্ল্যাশ করে দিলে ফোনটি কিন্তু সম্পূর্ণ রানিং হয়ে যাবে। অথবা দেখা যাচ্ছে যে আপনারা সমস্যাটি সমাধান করতে যেয়ে অনেক সময় কী হয় যে দেখা যাচ্ছে যে আইসিটি আমাদের নতুন লাগাতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা ফোনের ফ্ল্যাশ ফাইলটা অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের কাছে থাকে না, আমরা অনলাইনেও খুঁজে পাই না, আর পেলেও পেইড সার্ভিস সেটিকে আমাদেরকে কিন্তু টাকা দিয়ে কিনতে হয়। তো এই কারণে এই ফোনগুলোতে, বাটন ফোনগুলোতে কিন্তু অনেক খরচ বেড়ে যায়, অনেক সময় কাস্টমার করতে চায় না, শেষ বেশ আমাদের মিস্ত্রিদেরই লস হয়ে যায়। তো আমি আইসির ক্ষেত্রে যে কাজগুলো করি, সর্বপ্রথম ফোনটি যখন অন থাকে ওই অবস্থাতে আমি ফোনটি ফ্ল্যাশ ফাইলটি কম্পিউটারে কপি করে রেখে দেওয়ার পরে আমি আইসি উঠিয়ে রিভলভ করে লাগাই। যদি আইসিতে কোনো ধরনের কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে নতুন আইসি লাগাতে গেলে কিন্তু আমাদের ওই ফ্ল্যাশ ফাইলটির প্রয়োজন হবে। ফোনটি রান করতে গেলে ফ্ল্যাশ ফাইল দিয়ে রান করতে হবে। তো এই ফোনের সমস্যা ছিল স্পিকারের লাইন। ফ্ল্যাশ ফাইলটি কপি করে রেখে দিয়েছিলাম কম্পিউটারে, তারপরে পাওয়ার আইসিটি উঠায়ে রিভলভ করে আমি লাগিয়ে দিয়েছি। এখন আমার সমস্যাটি সমাধান হয়ে গিয়েছে। তা আপনারাও এভাবে কিন্তু আপনারা সমস্যাগুলো সমাধান করতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাকে ফলো দিবেন। ধন্যবাদ সবাইকে।